জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ। আমরা শুনছিলাম মন্দিরার ঘটনা। মন্দিরা যে এখন অনাথ, মা অনেক আগেই চলে গেছেন। বাবা বিয়ে করেছিলেন, সৎ মা এসেছিল বাড়িতে এবং বাবাও তারপরে চলে গেলেন। বাড়িতে শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে, শ্রী রাধারানীর বিগ্রহ রয়েছে, সেখানেই মন্দিরা নিত্য পুজো করে। আমরা শুনেছি মন্দিরার ঘটনা এবং সেখানে তার কাকা মন্দিরে বসে তাকে দীক্ষা দিলেন। তার কাকা হলেন শ্যাম ঠাকুর, যিনি ঘটনাটি বলছেন। তিনি দীক্ষা দিলেন এবং তারপর তিনি ট্রেনে উঠে তার বাড়ি ফিরে গেলেন। আমরা শুনেছি সেই পর্যন্ত। আজ শুনবো পরবর্তী অংশ। পাঠ করে শোনাচ্ছি আপনাদের অঘটন আজও ঘটে বইটি থেকে, দিলীপ কুমার রায়ের লেখা। তাহলে আসুন আজ আমরা শুনে নিই পরবর্তী অংশটি। গঙ্গাজলে ফের গলা ভিজিয়ে যোগমায়ার দিকে চেয়ে শ্যাম ঠাকুর বললেন, কিন্তু মা, লীলাময়ের লীলার অন্ত পাওয়া ভার। গুরু নানকের একটি গান মন্দিরা প্রায়ই গাইত, হরি কি গতি ওই নাহি জানে। কথাটা অক্ষরে অক্ষরে সত্য, তাই না? অভয়ের পরেও ফের আসে ভয়, সান্ত্বনার পরেও ফেপে ওঠে অশান্তি। বিপদ কাটতে না কাটতে হাজির দেয় আপদ। তবে কি জানো মা, ঠাকুর এইভাবেই আমাদের তার ভক্তদের পরীক্ষা করেন দিনে দিনে, পলে পলে, যাতে করে প্রতি অগ্নি পরীক্ষার মধ্যে দিয়েই আমরা সোনালী হয়ে উঠি, আরো 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 সোনালী। ঠাকুর যে কোন তুফানের মধ্যে দিয়ে কাকে কোন বন্দরে উত্তীর্ণ করেন, কিন্তু ভনিতা রেখে গল্পটাই বলি, তাহলে মিলবে এ সূত্রের সেরা ভাষ্য। আমার গ্রামে ফিরে আসার পরে প্রথম প্রথম মন্দিরার চিঠি পেতাম 2-3 দিন অন্তর। সে যে কি চমৎকার চিঠি রেখে দিয়েছি যত্ন করে, দেখবার মতন। প্রতি চিঠিতেই লিখত ও সুন্দর সুন্দর ধ্যান দর্শনের কথা, ঠাকুরের কৃপা পাওয়ার কথা, নিত্য নতুন পথে। কিন্তু মাসখানেক যেতে না যেতে ওর চিঠির সুর কেমন যেন একটু বদলে গেল। তারপর হঠাৎ আর চিঠি নেই। মনে উদ্বেগ জমে উঠল। 2 মাস গেল, 3 মাস গেল, শেষে যখন 6 মাস পেরিয়ে 7 মাস হতে চলল, ওকে চিঠি লিখেও উত্তর পেলাম না, তখন আমার সেই উকিল বন্ধুকে চিঠি লিখলাম। উত্তরে তিনি জানালেন, সে কি, মন্দিরের যে বিয়ের সব ঠিক হয়ে গেছে, এখানকার সাব জজ সুনীল বাবুর আইসিএস ছেলের সঙ্গে। তুমি খবর পাওনি? পত্রপাঠ চলে এসো, সামনের সপ্তাহেই পাকা দেখা, ইত্যাদি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি পরদিন ছুটলাম আনন্দপুর, উঠলাম আমার বন্ধুরই ওখানে। মন্দিরার সঙ্গে দেখা হলো মন্দিরেই। সে আমাকে দেখে প্রণাম করে মুখ নিচু করে চুপ করে রইল। তারপর সব শুনলাম। ও বলল, আপনি গিয়ে অবধি আপনার একটি চিঠিও পাইনি, তাই শেষটায় চিঠি লেখা বন্ধ করেছিলাম, এই ভেবে যে হয়তো আমি আপনার শিষ্যা হবার অযোগ্যা, তাই আপনি আর আমার সঙ্গে যোগাযোগ রাখতে চান না। ফলে এলো শুধু নিরাশাই। শুধু তাই নয়, সারা জগতের উপরে অবিশ্বাসও এলো। মনে হলো গুরুও যখন ত্যাগ করতে পারেন, তখন আর কাকে ভরসা করব? ভরসা কোথায়? যা হবার হোক। আপনি বলেছিলেন গুরুকরণের পরই নানা দিক থেকে আঘাত আসে, অভিমানে, দুঃখে। সে কথাও তখন আর আমার মন নিল না। ঠিক এমনই সময়ে মা আমার হঠাৎ বিষম আদর যত্ন শুরু করে দিলেন। বোঝাতে লাগলেন রাত দিন যে সাধুরা কেউ সংসারীর সঙ্গ চায় না, চাইতে পারে না। সংসারীর আশ্রয় হতে পারে শুধু সংসারী, মেয়ে মানুষের শুধু স্বামী। এই রকম কত সব চমৎকার যুক্তি। মন তখন আমার ভেঙে গেছে, কাজেই রাজি হলাম বিয়ে করতে। আরো এই জন্য রাজি হলাম যে মা বললেন আমাকে না জানিয়েই ইতিমধ্যে তিনি আমার বিয়ের ঠিক করে ফেলেছেন, পাকা কথাও হয়ে গেছে। তারপর বললেন খুব আদর করে, মনে রেখো মা, যে আমি তোমার মা, আর পাকা কথা হয়ে গেছে। এখন সে কথা ভাঙলে কেলেঙ্কারি। তোমার বাবার আত্মা স্বর্গেও শান্তি পাবেন না। সব শেষে আমাকে বললেন,
সেদিন মন্দিরে তিনি আড়ি পেতে শুনেছিলেন সব কথা, কিন্তু যা হবার হয়ে গেছে। এখন সে যৌতুকের টাকাটা চাই চাই। আমি স্তম্ভিত হয়ে একটু চুপ করে থেকে বললাম, তাহলে তুমি বিয়েতে মত দিয়েছ? ও মুখ নিচু করে বলল, পাকা কথা যখন হয়েই গেছে তখন আর উপায় কি? তাছাড়া সবাই বলছেন বিয়ে করে কি আর ধর্মকর্ম হয় না? আমার মা কি ঠাকুর সেবায় কারুর চেয়ে কম ছিলেন? বলেই আমার মুখের দিকে চেয়ে কেঁদে বলল, কিন্তু এমন মুখ করবেন না কাকাবাবু, আপনার শিষ্যা হবার যোগ্য আমি নই। তাই তো আরও চাই আপনাকে নিষ্কৃতি দিতে। আপনি আমার কথা ভেবে আর মন খারাপ করবেন না। মাকে ফেলে দিন টাকাটা। যার যেমন অদৃষ্ট তেমনই তো হবে কাকাবাবু। আমি কি করতে পারি বলুন? আপনি অনুমতি দিন, লক্ষ্মীটি। আমি অবাক হয়ে ভাবলাম, এই কি সেই মেয়ে যে দুদিন আগেও তিন সত্যি করে বলেছিল ঠাকুরের দাসী আর কারুর দাসী হবে না, হবে না, হবে না। বিগ্রহের পা ছুঁয়ে শপথ করেছিল জোর করে তার বিয়ে দিতে গেলে আত্মহত্যা করবে। অবশ্য ওর তরফের কথাটাও আমার বুঝতে বেগ পেতে হলো না, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো যে বড় বেশি দেরি হয়ে গেছে। এখন আর ওকে বোঝাতে যাওয়া নিষ্ফল। তাছাড়া কেনই বা এসব কথা তুলে অকারণ ওর মনে দুঃখ দেব? যখন ও বিয়ে করবে স্থিরই করে নিয়েছে, গুরুর অনুমতির অপেক্ষাও করেনি, তখন আর এসব কথা তোলার কি দরকার? একটা সূক্ষ্ম অভিমানও এলো বই কি, আমাকে একটা তার করতেও তো পারতো। তাই আমি বললাম জোর করে হেসে, আমার অনুমতি তো বাহুল্য মা, বিয়ে করবে তুমি, সাবালিকা মেয়ে, এতে বাইরের লোকের কি বা বলার থাকতে পারে? কেবল একটি কথা আমি তোমাকে বলে রাখছি, তোমার সৎমার হাতে আমি কিছুতেই তোমার যৌতুকের টাকা তুলে দেব না। পরশুদিন, মানে তোমার পাকা দেখার দিন, সবার সামনে তোমার ভাবি শ্বশুরের হাতেই সেই টাকা দেব। বলতে না বলতে বৌদির অভ্যুদয়, একেবারে অগ্নিমূর্তি, বললেন ঝাঁঝালো সুরে, আমার বাড়িতে আমার মেয়ের সঙ্গে লুকিয়ে দেখা করে আমারই দুর্নাম করেন আপনি? এত বড় আস্পর্ধা আপনার? আমি চমকে উঠেছিলাম বই কি, কিন্তু ঝড় আসন্ন দেখে পাল গুটিয়ে নিলাম। শান্ত সুরেই বললাম, দুর্নাম তো করিনি বৌদি, শুধু মনিদার অন্তিম অনুরোধ আমাকে রাখতেই হবে। বৌদি তীক্ষ্ণ সুরে বললেন, অন্তিম অনুরোধ মানে? তিনি কি অনুরোধ করেছিলেন? কুটুমের সামনে আমাকে অপমান করতে? মা থাকতে পাকা দেখার দিন সবার সামনে মেয়ের যৌতুকের টাকা তার শ্বশুরের হাতে ধরে দেবে কোথাকার কে এক পাড়া গাঁয়ের কাকা? এই কোথাও হয়? এরপরে আমি সমাজে মুখ দেখাতে পারবো? আমি বললাম মৃদু হেসে, বৌদি, আপনার সব কথা সত্যি না হলেও এই কথার মার নেই যে এরকম বড় একটা হয় না। কেবল একটা কথা আপনি ভুলে গেছেন, যে সৎমা নামে সৎ হলেও আচরণে প্রায়ই হয় অসৎ। আর হয় বলেই মেয়ের বাপ মরবার আগে ডাক দেন তার পাড়া গাঁয়ের কাকাকেই, শহুরে সৎমাকে নয়। বৌদি খানিকক্ষণ গুম হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর মন্দিরের দিকে চেয়ে বলে উঠলেন, এই কালামুখী, ওঠ। চাষার সঙ্গে ভদ্র ঘরের মেয়ে ঠাকুরের মন্দিরে বসে সোহাগ করে না। বলেই ওর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ওকে উঠিয়ে আমার দিকে চেয়ে আঙুল তুলে শাসালেন, বেশ, তবে আমিও যা পারি তাই করব, যেমন কুকুর তেমন মুগুর দেব। বলে মুখ বিকৃতি করে বললেন, এরই নাম গুরুদেব বটে, পরের মেয়ের টাকা নিয়ে দাদার বিধবা বউয়ের সঙ্গে কোঁদল। তারপর মন্দিরাকে বললেন, আয় কালামুখী, বলে না যেমন নিখুঁত চেলি তেমনি গুরু পেলি। সাধু পুরুষ নয় তো মহাপুরুষ। পুজো আচ্চা সব গেল, জপ তপ গেল, রইল কেবল টাকা আর টাকা, তাও যদি নিজের টাকা হতো। বলেই ওকে নিয়ে বেরিয়ে গেলেন। বৌদির তীরন্দাজি লক্ষ্যভেদী ছিল, সবেতেই মানতে হবে সেটা। আমাকে দেখতে দেখতে পেয়ে বসলো দুর্নামের ভয়। মনে হলো সত্যিই তো, পরের মেয়ের টাকা নিয়ে কেন মিথ্যে ঝামেলার মধ্যে যাওয়া? দূর ছাই, ফেলে দিই টাকাটা।
যখন ও বিয়ে করবেই স্থির করেছে। ফিরে এসে বললাম বন্ধুকে সব খোলাখুলি। তিনি ভেবেচিন্তে বললেন, চলুন যাই সোজা সুনীল বাবুর ওখানে, তিনি পাকা লোক, সুপরামর্শই দেবেন তিনি। সুনীলবাবু অতি আদর করে বসালেন। তাকে বললাম সব কথা। তিনি শুনেই চমকে উঠলেন। বললেন, সে কি, 15,000? আপনার বৌদি তো আমাদের বলেছেন মেয়ের জন্য বাপ যৌতুক বরাদ্দ করে গেছেন মাত্র 5,000। বলেই হেসে উঠে বললেন, আপনার বৌদির দেখছি কোনো গুণেই ঘাটতি নেই। মেয়ের বিয়ে যখন দিতেই হবে তখন ওই 15,000 আপনার কাছ থেকে হাতিয়ে 5,000-এ মেয়ে পার করা। বাহ বাহ বাহ। সর্বনাশে সমুৎপন্নে অর্ধং ত্যাজন্তি পণ্ডিতা। এখানে তো মাত্র 1/3 ছাড়তে হচ্ছে। উনি দেখছি পণ্ডিতেরও বাড়া, ফন্দিতা। আমার সব অশান্তি কেটে গেল। বললাম হেসে করজোড়ে, তবে ফন্দিতার ফন্দি ফাঁসিয়ে আমাকে আপনিই দায়মুক্ত করুন সুনীলবাবু। টাকাটা হাতে হাতে নিয়ে অধীনকে বিদায় দিন। আমি ফিরে যাই যেখানে আমার স্থান। কাল সারা রাত্রি আমি ঠাকুরের কথা ভাবতে পারিনি মশাই, ভেবেছি শুধু ভাইঝির টাকার কথা। বলেই বললাম, আমার গুরুদেব এখানে থাকলে হয়তো বলতেন, সর্বনাশে সমুৎপন্নে ভাইঝিং ত্যাজন্তি শঙ্কিতা। সুনীলবাবু তৎক্ষণাৎ রাজি হয়ে বললেন এক গাল হেসে, আপনি ভাববেন না ঠাকুর, ফন্দি কি আমরা করতে জানি না? শুনুন বলি, আমার স্ত্রী কাল দুপুরে ডাকবেন আমাদের ফন্দিতা দেবীকে। আপনি আচম্বিতে পর্বতের চূড়ার মতন সহসা প্রকাশ হয়ে টাকাটা তার ও আমার সামনে আমার হাতে দিয়েই দায়মুক্ত হবেন। তারপর দেখি উনি কি করে ঠেকান এ বিয়ে। ঠাকুর, বুনো ওল জব্দ হয় বাঘা তেঁতুলের কাছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বন্ধুর ওখানে ফিরে গেলাম। মনে মনে বললাম, ঠাকুর, মুশকিল আনতেও তুমি আর আসান করতেও তুমি। আমরা কেবল মিথ্যেই মাথা বকাই, ভুলে গিয়ে যে কর্তা আমরা নই। যাই হোক, অশেষ দয়া তোমার, যে শেষটায় নিষ্কৃতি দিলে আমাকে। বললাম বটে, কিন্তু মনের কোথায় তবু কি একটা যেন খচখচ করতে থাকে। রাত্রে সে খচখচানি হয়ে উঠল টনটনানি। কিছুতেই ঘুমোতে পারি না। কেবলই মনে হয় মেয়েটার কথা, যে ঠাকুরের কৃপা পেয়েও হারাতে বসেছে। কেবলই প্রশ্ন জাগে, এর নাম কি নিষ্কৃতি পাওয়া, না রণে ভঙ্গ দেওয়া? সত্যিই কি ঠাকুরের এই ইচ্ছা হতে পারে যে যে মেয়ে তার বিগ্রহের সামনে তার সেবাদাসী হবার শপথ করেছে সে শপথ ভেঙে সংসারী হোক? কর্মফল কি নেই? সংসারীরা যাই বলুক না কেন, ঠাকুরের কাছে কথা দিয়ে সে কথা না রাখার ফল তো ফলবেই ফলবে। ভাবতে ভাবতে ওর অমঙ্গলের আশঙ্কায় মন আমার কালো হয়ে এলো। সঙ্গে সঙ্গে কে যেন আমাকে বলল, করছিস কি রে? সংসারীরা জোট বেঁধে ঠাকুরের পায়ে নিবেদিতাকে মায়ার ফাঁদে ফেলতে ছুটল, আর তুই গুরু হয়ে থাকবি চুপ করে? মন্ত্র দিয়ে গুরুর কাজ ফুরিয়ে যায়। ঠাকুরের তরফের কথাটা যে শিষ্যাকে একবার বোঝাবারও চেষ্টা করবি না? শুনতে শুনতে হঠাৎ আমার অভিমান, ভয়, সংকোচ সব কেটে গেল। মন স্থির করে ফেললাম যে ওকে একবার অন্তত বলে দেখতেই হবে। তারপরও যদিও বিয়েই করতে চায় তাহলে ভালো, গুরুর আর দায়িত্ব রইল না। আর আশ্চর্য, সংকল্প করার সঙ্গে সঙ্গেই মনে আমার হারানো শান্তি ফিরে এলো। আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরে উঠেই ছুটলাম মন্দিরে। এত সকালে বৌদি ওঠেন না, কাজেই ওকে মন্দিরে একা পাবই পাবো। কিন্তু মন্দিরে পৌঁছতেই অবাক, দেখি কি মেয়ে আনন্দে আত্মহারা হয়ে শ্রীরাধার একটি নীল বেনারসি শাড়ি পরে নেচে নেচে ঘুরে ঘুরে গাইছে, ভুলবে সে কি বাঁচতে ভালো, আলো তোমার পেয়েছে যে, যেথায় সে যাক তোমারই তাল চরণে তার উঠবে বেজে। এ শাড়িটি থাকতো মন্দিরের সেই পাথরের বাক্সে, পাড়ে শ্রীরাধার নাম লেখা। একটু আশ্চর্য হলাম বইকি, শ্রীরাধার শাড়ি ওর গায়ে। কিন্তু তারপর মনটা করুণায় ভরে গেল। বেনারসি শাড়ি তো ওর একটিও নেই, তাই হয়তো লোভ সামলাতে পারেনি বেচারি মেয়ে। একলা একলা প্রতিমার শাড়ি বার করে পড়েছে, উচিত অনুচিতের সব কথা ভুলে।
তবু আমার মনে একটু কিন্তু কিন্তু ভাব ছিল। কিন্তু মন্দিরের বাহিরে থেকে ওর নাচ দেখতে দেখতে সব ভুলে গেলাম। কি সুন্দর ভক্তি তন্ময় সেই নাচ, কি চমৎকার ভাব বিহ্বল গান। হঠাৎ দেখি বৌদি মন্দিরের ঠিক সামনেই। আমাকে বাইরের রোয়াকে দাঁড়িয়ে থাকতে দেখেই তিনি মুখ ফিরিয়ে নিয়ে চলে গেলেন। এত ভোরে তিনি বিছানা ছেড়ে ওঠেন না কোনোদিনও। কে জানে, আজ হয়তো উঠেছিলেন ইচ্ছে করেই ওর ওপর চোখ রাখতে, হয়তো এসেছিলেন ফের আড়ি পেতে শুনতে। আমাকে দেখে হয়তো বাধ্য হয়েই সরে গেলেন। কে জানে ওর মনে কি আছে। এইসব সাত পাঁচ ভাবছি, এমন সময়ে হঠাৎ ওর নাচ থেমে গেল। শ্রীরাধার শাড়ি খুলে পাট করে বাক্সে রেখে নিজের শাড়ি পরে বিগ্রহের সামনে ও গড় হয়ে প্রণাম করলো। তারপর জল ভরা চোখে বাইরে বেরিয়ে আসতেই দেখে আমি দাঁড়িয়ে। আশ্চর্য হয়ে বলল, এ কি কাকাবাবু, আপনি এত ভোরে? আমি বললাম, একটা কথা বলা হয়নি মা, তাই। কথাটা আমার শেষ হলো না। বৌদির ক্ষণক্ষণে চিৎকারে, এই কালামুখী, এদিকে আয় এক্ষুনি। চমকে ফিরেই দেখি অদূরে একটা আম গাছের তলায় দাঁড়িয়ে বৌদি। মন্দিরা ভয় পেয়ে ছুটল। না ভেবে চিনতে আমিও ছুটলাম ওর পিছু পিছু। বৌদি আমাকে দেখে ভ্রুক্ষেপও করলেন না। ওর দিকে তাকিয়ে বললেন, কালামুখী, শেষে রাধারানীর শাড়ি পরে মন্দিরে বেলেল্লামি? চল তো ঘরে, আজ তোরই একদিন কি আমারই একদিন। আমি আর থাকতে পারলাম না। বললাম, বেলেল্লামি কিসে বৌদি? মন্দিরা ভক্তিভাবে নেচেছে তো কি হয়েছে? বৌদি মুখ ঝামটা দিয়ে বলে উঠলেন, ভক্তি? এর নাম ভক্তি? মরে যাই মরে যাই। বলেই ওর দিকে তাকিয়ে বললেন, অলক্ষী, আয়, তোর বিয়ে টিয়ে কিছুই হবে না। দেখি তোর বিয়ে দেয় কোন ভক্তিমন্ত। সারা শহরে রটিয়ে দেব তোর কীর্তি, হবে ঢিঢিক্কার। তখন দেখব কে বিয়ে করে এমন নটিকে। ছি ছি ছি, শেষে কিনা ঠাকুরের শাড়ি চুরি করে পরে ঠাকুরেরই মন্দিরে বেহায়া মেয়ে। তুই লজ্জার মাথা খেয়ে বসে আছিস। বলেই ওর হাত চেপে ধরে বললেন, চল তো ঘরে, তোর দুঃখে যদি আজ কুকুর শেয়াল না কাঁদে। আমি আর থাকতে পারলাম না। এগিয়ে গিয়ে রুক্ষ স্বরে বললাম, বৌদি, ওকে ছেড়ে দিন, ওকে আমি নিয়ে যাব আমার সঙ্গে করে। বৌদি হাত ছেড়ে দিয়ে দুপা পিছু হটে থমকে দাঁড়ালেন। তারপরে বললেন, নিয়ে যাবে আমার মেয়েকে? বটে, আচ্ছা। বলেই চিৎকার করে ডাকলেন, এই মালি, দারোয়ান, বেয়ারা, যে যেখানে আছিস এদিকে আয়। চাষাটাকে দে তো ঘাড় ধরে বের করে। চিৎকার শুনে চাকর চাকরানি, মালি, দরোয়ান সবাই হন্তদন্ত হয়ে ছুটে এলো। আমি সুর নামিয়ে বললাম, বৌদি, কি করছেন? কেলেঙ্কারি কেন করছেন বলুন তো? গেটের বাইরে রাস্তায়ও তো লোক জমে গেল, দেখছেন না? আজ বাদে কাল মেয়ের পাকা দেখা, শান্ত হন। কিন্তু বৌদি প্রায় ক্ষিপ্ত হয়ে উঠলেন। শান্তি পাঠের মন্ত্রণা কে শোনে? বললেন চেঁচিয়ে, কেলেঙ্কারির কথা সাধু পুরুষের মুখেই শোভা পায় বটে, যে সমস্ত মেয়ের নাচ দেখে হাঁ করে। বলেই ওর দিকে চেয়ে বললেন, কালামুখী, চাকর দাসীদের সামনে বলতো তুই ভদ্র ঘরের মেয়ে না সেবাদাসী, যে ধেই ধেই করে নাচছিলি ঠাকুরের মন্দিরে? ভয়ে কাঁপতে কাঁপতে মন্দিরা বলল, আমি তো নাচিনি মা। বৌদি চিৎকার করে উঠলেন, হারামজাদি, এর উপর আবার মিথ্যে কথা? তোর আদরের কাকাবাবুকেই আমি সাক্ষী মানছি। যদি তিনি সাধুই হন, বলুন তোর গা ছুঁয়ে যে তুই নাচিসনি। ইস, আমি স্বচক্ষে দেখলাম তুই রাধারানীর নাম লেখা নীল বেনারসি শাড়ি পরে ধিঙ্গি হয়ে। মন্দিরা বলল, না মা, সে রাধারানী। হয়তো দূর থেকে তাকে দেখেই ভেবেছ আমি। নীল শাড়ি পরে তো তিনিই দাঁড়িয়ে। বৌদি বললেন, বটেই তো, আর কালামুখীও তিনি, তাই না? স্বচক্ষে দেখলাম। কালো মুখ, রাধারানীর রং কি মিশ কালো, না দুধ সাদা? মন্দিরা না ভেবেচিন্তে বলে বসলো, রাধারানী কখনো কখনো রং বদলান,
যেমন আজ ভোরে বদলেছিলেন। বৌদি বললেন, রং বদলেছিলেন? রাধারানী কি বহুরূপী নাকি? মন্দিরা বলল, তা জানি না মা, তবে আজ সকালে তার রং কালোই ছিল, স্বচক্ষে দেখেছি। বৌদি গর্জে উঠলেন, বটে? বলেই জজিয়তি সুরে আমার দিকে চেয়ে বললেন, সাধু পুরুষ, আপনি সাক্ষী। ও বলেছে কিনা আজ সকালে রাধারানীর রং কালোই দেখেছে স্বচক্ষে। বলেই চাকর চাকরানি মালি দরোয়ান সবার দিকে চেয়ে বললেন, আর তোরা সবাই সাক্ষী দিবি, মা রাধা সাদামুখী না কালামুখী? বলেই আতঙ্কে বিবর্ণ বেচারি মেয়ের হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গিয়ে তুললেন মন্দিরের সামনের রোয়াকে। আমরাও সবাই গেলাম পিছু পিছু। কারুর মুখে কোনো কথা নেই, কে কি বলবেই বা এরপরে। কেবল আমার মন হায় হায় করতে থাকে। ভয় পেয়ে ও এই কি কাণ্ড করে বসলো। আহা, কি হাল হবে ওর! চাকর বাকর পাড়া পড়শি সবার সামনে অভিমানিনী মেয়ে হয়তো বিষ খেয়েই মরবে সইতে না পেরে, কে বলতে পারে। একবার ভাবলাম মন্দিরের দোরের সামনে গিয়ে দাঁড়াই, বলি, না, কাউকে ঢুকতে দেব না এখন। কিন্তু একে পরের বাড়ি, তার উপর এত লোকের সামনে একা দাঁড়াবো কি করে? হায় রে, হাতে যদি একগাছা লাঠিও থাকতো। এইসব আথাল পাথাল ভাবছি, এমন সময় বৌদি দোর খুলে ঢুকলেন মন্দিরাকে টানতে টানতে। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে চাকর চাকরানি পাড়া পড়শি সবাই ঢুকে পড়ল। হঠাৎ কানে এলো ওদের একজনের কথা, চ চ, দেখাই যাক না তামাশা। কিন্তু তারপরই বলতে বলতে শ্যাম ঠাকুরের কণ্ঠস্বর গাঢ় হয়ে এলো, সে কি দেখলাম মা এই চর্মচক্ষে! আহা, সে কি ভুলবো কোনোদিনও? দেখি কি সামনে দাঁড়িয়ে মা রাধা, কেবল দুগ্ধ ধবলা গৌরী নন, করুণা কোমল শ্যামাঙ্গিনী। যোগমায়া চমকে উঠল, সত্যি দেখলেন? শ্যাম ঠাকুর ধরা গলায় বললেন, শুধু আমিই নয় মা, সবাই দেখল, এক ঘর লোক সবাই দেখল। কেবল আমি আরও দেখলাম যা হয়তো তারা কেউ দেখতে পায়নি। দেখলাম মার দু চোখে দু বিন্দু অশ্রু টলটল করছে। আর আর মা হেসে উঠলেন, কিন্তু মৃন্ময়ী মা নন, চিন্ময়ী মা, মূর্তিমতী বরা ভয়া। সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। সবাই উঠল জয়ধ্বনি করে, জয় রাধা মাই কি জয়। ফের চেয়ে দেখলাম ওরাও দেখল, সবাই মুগ্ধ নেত্রে অবাক হয়ে। এখনো যেন সেই মূর্তি চোখের ওপর ভাসছে মা, সেই সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী কৃষ্ণময়ী রাধা, পরনে নীল শাড়ি, কানে দুল, কালো চোখে করুণার আলো, আর প্রসন্ন মুখে বরাভয় হাসি। ভক্তিমতীর দিকে এক দৃষ্টে চেয়ে হাসছেন, ঠিক যেমন মা হাসে দুষ্টু মেয়ের দিকে চেয়ে, তার দুষ্টুমিতেও মায়ের আনন্দ। যোগমায়ের ঊর্ধ্ব নিঃশ্বাসে বলল, তারপর? শ্যাম ঠাকুর বললেন, তারপরই হঠাৎ শোরগোল, ধরো ধরো ধরো। চেয়ে দেখি বৌদি বিগ্রহের দিকে তাকিয়ে পাগলের মতন ফ্যাল ফ্যাল করে কাঁপছেন। দুজন চাকরানি গিয়ে দুদিক থেকে তাকে ধরতেই পাতাল ফাটা চিৎকার করে তিনি এলিয়ে পড়লেন। ওরা সবাই ধরাধরি করে তাকে নিয়ে গেল। আমি বাকি সবাইকে দৌড় দেখিয়ে ইঙ্গিত করতে তারা একে একে বেরিয়ে গেল। মন্দিরের মধ্যে রইল শুধু কাকা আর ভাইঝি, গুরু আর শিষ্যা। ও হাত জোড়ো করে দাঁড়িয়ে, মুখে হাসি, চোখে জল। আমি ফের চোখ মুছে আবার চেয়ে দেখলাম, না, চোখের ভুল তো নয়, শ্রী রাধাই বটে, অথচ পরিষ্কার ঘন শ্যামবর্ণ, তাতে গৌরবর্ণের ছিটে ফোঁটাও নেই। মন্দিরা লুটিয়ে পড়ে কাঁদে, মুখে আর কোনো কথা নেই, শুধু থেকে থেকে অশ্রুরুদ্ধ সুরে বলে, রাধারানী, রাধারানী। আমি গড় হয়ে প্রণাম করলাম, রাধারানী, রাধারানী। শ্যাম ঠাকুর চোখের জল মুছে বললে চললেন। খানিক বাদে মন্দিরা উঠে বসে গাঢ় স্বরে বলল, কাকাবাবু, আমাকে এবারে নিয়ে চলুন, সংসারে আর আমি থাকবো না। রাধারানী যাকে ডাক দিয়েছেন তার ঠাঁই
শুধু তার রাঙা পায়ে, বলেই ভাবের আবেগে গান ধরে নিল। পায়ে যে তোর ওই হাসির প্রসাদ, আঁখির আলো, চায় নাকি সে শুধুই তাকে বাঁচতে ভালো? মিটালি যার যুগের তৃষা, চায় কি সে আর সুখের দিশা? ভাঙা ঘর কি রস ভাঙা তার শ্রীহীন কালো, যেখানে তুই আপনি আসিস চাঁদের আলো? পুলিন প্রথম কথা কইল, আর আপনার বৌদি? শ্যাম ঠাকুর চোখ বড় বড় করে বললেন, সে আর এক কাহিনী, বলতে গেলে আর একটা গল্প হয়ে দাঁড়াবে। বলে মৃদু হেসে বললেন, ঠাকুরের আমার কি কেউ অন্ত পেয়েছে দাদা? কত লীলাই জানেন তিনি। কখনো বা দেন রণে ভঙ্গ, কখনো মারেন এক ঢিলে 100 পাখি। এখানে তো মাত্র 2টো। তবে এতটাই যখন বললাম তখন উপসংহারটাও বলি, শোনো। গঙ্গা জলে ফের গলা ভিজিয়ে শ্যাম ঠাকুর শুরু করলেন। বলেছি আগেই, বৌদির হার্টের অসুখ ছিল। হঠাৎ সেই শক খেয়ে আতঙ্কে সে অসুখ হয়ে উঠল প্রায় কাল ব্যাধি। শেষটায় এখন যান কি তখন যান। মন্দিরা সে সময় তার কি সেবাটাই না করলো। মাস 2 বাদে একটু ভালো হলে ডাক্তার বললেন, এখনো বেশ কিছুদিন বৌদিকে খুব সাবধানে রাখা চাই, আর বিশেষ করে চাই প্রফুল্ল রাখা, নইলে পাগল হয়ে যেতেও পারেন তিনি। কাজেই আমি তাকে নানা গল্প বলে হাসাতাম। ভাগবত থেকে, চরিতামৃত থেকে, মহাভারত রামায়ণ থেকে নানা কাহিনী পড়ে পড়ে শোনাতাম তাকে। শুনতে শুনতে বৌদি একটু একটু করে বদলে যেতে লাগলেন। আমি ও মন্দিরা এ নিয়ে মাঝে মাঝেই বলাবলি করতাম। মন্দিরা বলতো, দেখুন কাকাবাবু, নামের শক্তি। মা যেন অন্য মানুষ হয়ে গেছেন, তাই না? যেন ওর মুখের চেহারাও গেছে বদলে। রাগ, লোভ, টাকা টাকা, কোথায় এসব? মন্দিরে যখন ধ্যান করেন মুখে ফুটে ওঠে কি শান্তি বলুন তো। সত্যিই তাই, দেখে শুধু আমরা নয়, সবাই অবাক। শেষে একদিন বৌদি বললেন, মন্দিরা, সামনে দোল পূর্ণিমা, লোকজন ডাকো, কাঙালি ভোজন হোক, প্রসাদ বিতরণ, সব কিছু হবে। মন্দিরা আনন্দে নেচে উঠল, বলল, আর একটি কথা মা, এখানে কয়েকটি অনাথা মেয়ে আছে, আমাদের মস্ত বাড়ির একদিকে তারা এসে থাকুক না মা, বাড়ি তো পড়েই আছে। আহা, তাদেরও মাথা গোঁজবার একটা জায়গা তো হবে। বৌদি হেসে বললেন, বাড়ি তো তোমার মা, আমি কি বলবো বলো, তুমি যা ভালো বোঝো তাই করো। দোল পূর্ণিমার দিন মন্দিরা সকালবেলায় নবদীক্ষিত মেয়েদের নিয়ে মন্দিরে গিয়ে কীর্তন শুরু করে দিল। ও গায়, মেয়েরা দোয়ার দেয়। তারপর ভোগ দেওয়া, প্রসাদ বিতরণ, কাঙালি ভোজন, কিছুই বাকি রইল না। সন্ধেবেলায় আমি পাঠ দিলাম চরিতামৃত থেকে। তখন সবাই চলে গেছে, মন্দিরে শুধু আমি, বৌদি আর মন্দিরা। ভক্ত হরিদাসের কাহিনী, উপমা, শ্লোক, গান, আখর এসব দিয়ে পল্লবিত করে বলে চলেছি। কেমন করে পতিতা নারী হরিদাসকে প্রলুব্ধ করতে এসে তার পায়ে লুটিয়ে পড়ল। আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি চিনতে পারিনি। কেমন করে হরিদাসের কথায় সে তার গণিকা বৃত্তি ছেড়ে দিয়ে হলো বৈরাগিনী। কেমন করে সারা শহরে রটে গেল ঠাকুরের এই অপূর্ব কৃপার কথা। এমন সময়ে হঠাৎ চমকে উঠলাম বৌদির কান্না শুনে। ঠাকুরপো, তবে কি শুধু আমিই পাবো না তার কৃপা? মন্দিরা বৌদির গলা জড়িয়ে ধরে বলল, কি বলছো মা? কৃপা যদি তুমি না পেতে তবে বাবার এ বাড়ি আজ আশ্রমের মতন হয়ে উঠত কি? জানো, সবাই মিলে এর নাম দিয়েছে করুণা আশ্রম। বৌদি শুনেই যেন চমকে উঠলেন। তারপর বললেন, মা, তুমি একটি কাজ করবে? আমার লোহার সিন্দুক খুলে সামনেই যে একটা মোটা নীল খাম আছে তাই নিয়ে এসো তো। বলেই ঝনাত করে চাবি ছুঁড়ে ফেলে দিলেন। আমি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে মনে মনে বললাম, ঠাকুর, দেখালে বটে ভানুমতির খেলা। 2 দিন আগে যে গিন্নি 2-4 আনার জন্যেও চাকর দাসীর সঙ্গে কুরুক্ষেত্র করত,
সে কিনা আজ তার লোহার সিন্দুকের চাবি সরাসরি ফেলে দেয় সতীনের মেয়েকে, যে ছিল তার পথের কাঁটা, চোখের বালি, তার কাছে। তবু লোকে বলে, ঠাকুর তুমি ঠুটো জগন্নাথ। এমনই সময় চোখ পড়ল বৌদির মুখের ওপর। দেখি তিনি হাত জড়ো করে চোখ বুজে বসে কেবল ঠোঁট দুটি নড়ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু বাদে মন্দিরা এসে তার হাতে খামটি দিল। বৌদি চমকে উঠে হেসে বললেন, মা, এটি তোমার বাবার দানপত্র। এতে তার বিষয় সম্পত্তি, টাকা কড়ি, বাড়ি, বাগান, মন্দির সবই আমাকে দিয়ে গেছেন তিনি। বলেই দানপত্রটি খাম থেকে বের করে কুটি কুটি করে ছিঁড়ে ফেললেন। আমরা অবাক হয়ে চেয়ে রইলাম। বৌদির চোখের জলে ফুটে উঠল সে কি মিষ্টি হাসি। তারপর বিগ্রহের পায়ে গলবস্ত্র হয়ে গড় হয়ে প্রণাম করে মুখ তুলে মন্দিরার দিকে চেয়ে বললেন, মাগো, এই ঠাকুরের সামনে বলছি, তিন সত্যি করে যে আজ থেকে এ আশ্রম একা তোমার, শুধুই তোমার, তোমার। কেবল মা একটি মিনতি, আমার দিন ঘনিয়ে এসেছে, বেশি দিন নেই। না, শোনো মা, আমি জানি যে কেবল। বলতে বলতে চোখের জল ঝরে পড়ল অঝরে তার দু গাল বেয়ে। কেবল যে দুটো দিন আর আছি রেখো তুমি ঠাকুরের পায়ে। বলেই বিগ্রহের দিকে মুখ ফিরিয়ে হাত জোড়ো করে বললে, আর তোমাকে শুধু এইটুকু বলা যে ঠাকুর, কৃপা যখন করেছ একবার, আর ফিরিয়ে নিও না। টাকা টাকা করে এতদিন শুধু অশান্তিই কুড়িয়ে এনেছি ঠাকুর। শুধু তোমার অহেতুক কৃপায় সব হারাবার মুখে ফিরে পেয়েছি হারানিধি, আমার দয়াময়ী ছোট্ট মাকে। কেবল দিয়ে কেড়ে নিও না ঠাকুর, চোখ ফুটিয়ে করুণা ফের অন্ধ। সব তোমার হোক ঠাকুর, কেবল কেবল আমাকেও তোমার করে নাও পতিত পাবন। মন্দিরা বৌদির গলা জড়িয়ে ধরে কেঁদে উঠল, মা, মা, মা গো। বৌদিরও ওর গলা জড়িয়ে ধরে সে কি কান্না। মা, মা রে, মা আমার, ঠাকুর, ঠাকুর। বারবারা চোখে রুমাল দিয়ে অনেকক্ষণ বসে আছে। তারপর অসিতের দিকে চেয়ে হাসে আনমনা হাসি। শেষের দিকে ও ক্রমাগতই চোখ মুছছিল। ঘরের মধ্যে খানিকক্ষণ নিশ্চুপ। প্রথম বারবারাই কথা কইল, দাদা, একটা কথা আজ কেবলই মনে হচ্ছিল, বলবো? মনে হচ্ছিল আমরা না জেনে কত রকম মন গড়া থিওরি না খাড়া করে থাকি, যার জন্য পরে আসে লজ্জা। একটু খুলে বলি। বলে সুর একটু নামিয়ে বলল, আমার আগে আগে মনে হতো যে প্রতিমাকে আঁকড়ে ধরতে পারে যারা, তারাই দুর্বল। আপনি কেমন যেন আমার চোখ খুলে দিলেন। কারণ আমার আজকাল মনে হয় ঠিক উল্টো। মনে হয় জড় পাষাণকে ভালোবেসে জীবন্ত করে তুলতে পারে শুধু তারাই, যাদের বিশ্বাসকে, প্রেমকে কিছুতেই টলানো যায় না। শুধু তাই নয়, আপনার গল্প শুনতে শুনতে আজ আমার মনে হচ্ছিল আরো একটি কথা, যে ডাকলে ভগবান সাড়া দেন সব দেশেই। কিন্তু আপনাদের দেশে প্রতিমার মধ্যে দিয়ে তিনি যেভাবে ভক্তের কাছে আপন হয়ে ঘরোয়া হয়ে ধরা দেন, যেভাবে কথা কন, কই সেভাবে ধরা দেন না তো আমাদের দেশের পাণ্ডা পুরুত সন্ন্যাসীদের কাছে। লক্ষ লক্ষ ক্যাথলিক বিশ্বাসী আজও প্রতিমা পুজো করেন, ভার্জিন মেরির প্রতিমার সামনে ধূপ দীপ জ্বালান, যিশুর মূর্তির সামনে প্রার্থনা করেন নতজানু হয়ে, এমনকি পোপের লকেট গলায় ঝুলিয়ে তাকে সাধেন দেবগুরুরই মতন। কিন্তু তবু আমাদের আরাধনায় কই প্রতিমা তো জেগে ওঠেন না, খেলার সাথী হয়ে ধরা দেন না। বড় জোর বলেন তুমি আমার, কিন্তু বলেন না তো আমি তোমার, অন্তত এ যুগে। তপতি হেসে বলে, কথাটা তোমার মুখে বড় মিষ্টি শোনালো ভাই। কেবল আমারও লোভ হচ্ছে একটা পাল্টা মিষ্টি কথা বলতে, টু রিটার্ন দ্য কমপ্লিমেন্ট।
বারবারা সকৌতুকে বলল, কি দিদি? তপতি ওর কণ্ঠ আলিঙ্গন করে বলল, যে তোমাদের দেশেও যে সত্যি দেখতে চায় তার চোখ ফোটেই ফোটে, আর ফোটান সেই একই প্রেমের ঠাকুর, যিনি প্রেমের ডাকে প্রতিমায় জেগে ওঠেন, তোমার ভাষায় আপন হয়ে, ঘরোয়া হয়ে ধরা দেন। বারবারা লজ্জায় রাঙা হয়ে উঠল, বলল, চোখ ফুটলো আর কই দিদি? তপতি ওর গালে আদর করে বলল, না ফুটলে কি আর ভাই তুমি এমন আষাঢ়ে গল্প শুনে কেঁদে ভাসিয়ে দিতে, যা দুদিন আগে শুনলেও দিতে হেসে উড়িয়ে। এই ছিল মন্দিরার ঘটনা। অদ্ভুত এক জীবনী শুনলাম আমরা। সত্যি এমন কত ঘটনা যে ঘটে চলেছে নিত্যদিন আমাদের চোখের আড়ালে, তা আমরা জানতেও পারি না। আমাদের আশেপাশে অনেক মহাপুরুষ, অনেক মহা মানবী থাকেন, একদম সাধারণভাবে, সাধারণ বেশে। তারা যতক্ষণ না চান নিজেরা ধরা দিতে, ততক্ষণ আমাদের সাধ্য কি যে তাদের ধরে তাদের সাধনার কথা জানতে পারি। শ্রী গুরুদেব কৃপা করে আমাদের সেই দিব্য দৃষ্টি দিন, যাতে আমরা সেই সমস্ত মহাপুরুষদের চিনতে পারি, মহামানবীদের চিনতে পারি, তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করতে পারি, এবং সারা জীবন যেন সবাইকে বিশ্বাস করতে পারি, সবার মধ্যে যেন তাকে দেখতে পাই, সেই প্রার্থনাই রইল তাঁর শ্রীচরণে। আজ এই পর্যন্তই। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম। জয় শ্রীকৃষ্ণ, জয় গুরু।